দোকান নিয়েছিল, ওটাও শেষ। নগদ 4 লাখ টাকা নাকি চলে গেছে। ওই যে ওইটা ফার্মেসি, ওই ফার্মেসিটাও শেষ। তো সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে এই লোকটার, খুবই খারাপ লাগতেছে। ভাই আপনি আগুন কোথা থেকে দেখছিলেন আগে? ভাই আমি সর্বপ্রথম দেখছিলাম যে আপনার মাদুর যে গুদামটা আছে, ওই মাদুর গুদাম থেকে আগুনের সূত্রপাত অল্প একটু। আবার টিনের চাল দিয়ে একটু একটু আগুন দেখা যাচ্ছে। ভাই আপনার নাম? আমার নাম শাহরিয়ার। শাহরিয়ার। একটু আগুনের সূত্রপাত দেখার পরে আমরা আবার তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর দেওয়ার পরে আমাদের ঘরে যত বালতি আছে, পানি আছে, স্বাভাবিক ট্রিটমেন্ট আমরা পানি মারা শুরু করি। আপনি চেষ্টা করছিলেন? আমি সহ অসংখ্য লোক চেষ্টা করে পানি দিচ্ছি, তারপরেও তোমার এই কুলাই নেই। পায়তালিতে পানি সংগ্রহ করতে করতে ওই গুদামের প্লাস্টিক জাতীয় পদার্থ হয়েছে, এগুলোতে আগুন ধরে। এগুলো আপনার অধীনস্থই চলে আর কি দোকান? আপনি দোকান এগুলার জমিদার? হ্যাঁ, আমরা এগুলো। আপনি ভাড়া দিচ্ছেন না বলতে গেলে অসংখ্য টাকা? অসংখ্য বলতে এটাতে না হলেও 40 লাখ টাকার পুরো ছিল। সম্পূর্ণ আমরা সিসি ক্যামেরা আছে, টিভি আছে, ল্যাপটপ আছে। দাম করেও নাকি 40-50 টাকা? হ্যাঁ, হার্ড দিছিল ওখানে। আর ভাই ওনাকে নগদ টাকা রাখছিল 6-7 লাখ টাকা? অবশ্যই, হ্যাঁ, এটা আমরা নিজেও দেখছি বা সিসিভাবে ফুটে থাকবে। ওনার টাকা ছিল, উনি অন্য বাবদে কিছু টাকা নিয়ে রাখছিল নি। জি জি। জাস্ট কালকে উদ্বোধন করছে। সবগুলো মুদির না এগুলা? হ্যাঁ, সবগুলো মুদিমালটা কালকে উদ্বোধন করছে, টাকাও রাখছে। কিন্তু আজকে যে দুর্ঘটনা হবে, মানে উনি দোকানের জন্য আরো মাল আনবে, ওই বুদ্ধিটাই রাখছে। কিন্তু হঠাৎ এটাই পর আগে থাকে আর কি। ফার্মেসির কিছু মাল হয়তো বাইর করতে পারছে, যেহেতু শাটার বেশি, আর বাকি ওরা কেউ 10 টাকার মালও কেউ বাইর করতে পারে না। যেমন ওনার 40 লাখ টাকার মাল 40 লাখ টাকায় পড়া গেছে। এখানে ধরেন আপনার টাকা টোকা সহ যত 5-7 লাখ টাকা দাম মাল দিল, ওটা সম্পূর্ণ শেষ। এই যে দোকানে 1 টাকার মালও আনতে পারে নাই। গুদাম, বড় গুদামের ওইটাও একদম ক্লিয়ার ভাই, নিশ্চয় হয়ে গেছে একদম নিশ্চয়। মানে যাদের গেছে তাদের আর এটা তো দোকানের ভিতরে কেউ ছিল না? না না, এটা মূলত দোকানে কেউ ছিল না, কিন্তু আগুনের সূত্রপাত বিদ্যুৎ থেকে লাগার সম্ভাবনা বেশি। আমরা চালের উপরে দেখছি তো। আগুন আনুমানিক 3টার সময় লাগছে না? 3টার থেকে 3:30 দিকে। 3টা থেকে 3টা। কুতুবালং বাজার কোন এলাকা বোঝায় এটা? এটা কুতুবালং রোড, আপনার রেজিস্টার ক্যাম্প রোড, একদম আনসার চেকপোস্ট এবং পুলিশ চেকপোস্টের সাথে বাজানো। চেকপোস্টের সামনে রোহিঙ্গা ক্যাম্প। হ্যাঁ, এটা থেকে আরো 200 গজ দূরে হলো রোহিঙ্গা ক্যাম্প। চেকপোস্টের পাশে এটা বাজার শেষ ছিল। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। এটা হচ্ছে ফার্মেসি, লক্ষ লক্ষ টাকা ওষুধ সব ধ্বংস হয়ে গেছে। বেচারা কিছু করার নাই।